আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার 10টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল গতকাল থেকেই বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT। এই 10টি নৌরুটের মধ্যে রয়েছে ভোলার ইলিচা থেকে লক্ষ্মীপুরের মৌচৌধুরী ঘাট, দৌলতখান থেকে আলেকজান্ডার, তজুবুদ্দিন থেকে মনপুরা এবং মনপুরা থেকে হাতিয়া, চরপেশন থেকে ঢাকা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই মুহূর্তে আমি রয়েছি ভোলার ব্যস্ততম ইলিশা লঞ্চ ঘাটে। দর্শক, আপনাদেরকে যদি দেখার চেষ্টা করি, এই কোনটুর থেকে সকাল থেকে লক্ষ্মীপুরের মৌচৌধুরী হাটের উদ্দেশ্যে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। তো এই রুটটি ব্যবহার করে গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু সকাল থেকে আমি দেখেছি যাত্রীরা কিন্তু এই ঘাটে অবস্থান করছেন। তো যাত্রীরা কিন্তু মূলত লঞ্চ চলতে স্বাভাবিক হওয়ার জন্যই তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তো বেশ কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন BIWT থেকে এই লঞ্চ বন্ধের ঘোষণাটি তাদেরকে নির্দিষ্ট করে জানানো হয়নি। তো এতে কিন্তু তাদের ভিতরে তীব্র ক্ষোভ কিন্তু লক্ষ্য করা গেছে। তো এ বিষয়ে আমি কথা বলেছি ভোলার নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুর্ঘটনা এড়াতেই মূলত এই 10টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নৌরুটগুলো বন্ধ থাকবে। তো এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের প্রভাবে নদী ও সাগর উত্তাল থাকায় ভোলা নদী বন্দরকে কিন্তু একটা বা সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।